হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আবারও চলে এসেছি অ্যাডোব ইলাস্ট্রেটরের একটি টুল নিয়ে কথা বলার জন্য। আজকে আমরা কথা বলবো স্কেল টুল নিয়ে। তো স্কেল টুলটি কোথায় আছে? স্কেল টুলটি আছে টুলবারের রোটেট টুলের নিচেই আছে স্কেল টুল। স্কেল টুলের নিচে আরও দুইটি টুল আছে, শেয়ার টুল এবং রিশেপ টুল। আজকে আমরা স্কেল টুল নিয়ে কথা বলবো। স্কেল টুলের শর্টকাট হচ্ছে এস। এটি আমরা কিবোর্ডের এস ক্লিক করলেই সহজে স্কেল টুলটি অ্যাক্টিভ করতে পারবো। তো স্কেল টুলের এইখানে একটি অ্যারো চিহ্ন আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই প্যানেলটা, এই তিনটে টুলের প্যানেলটা এখানে শর্টকাট হিসাবে চলে আসবে। তখন আমি টুলবারে বারবার সিলেক্ট না করে এখান থেকেও স্কেল টুলটা সিলেক্ট করতে পারি। তো আপনি চাইলে এই প্যানেলটি বাইরেও রাখতে পারেন বা এখানেও রাখতে পারেন, আপনার যেইখানে সুবিধা, কাজের সুবিধার জন্য, বা আপনার কাছে ঝামেলা মনে হলে আপনি এটি কেটেও দিতে পারেন। তো স্কেল টুলটি কীভাবে কাজ করে? স্কেল টুলের কাজ দেখানোর জন্য আমরা প্রথমেই শেপ টুলে যাব। এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, এই একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। তো এখন এই রেক্ট্যাঙ্গেলে নেওয়ার পরে আমি এখানে স্কেল টুলটি সিলেক্ট করলাম। তো স্কেল টুলটা নেওয়ার পরে আমার এখানে একটি রেফারেন্স পয়েন্ট অ্যাক্টিভ হয়েছে। এই রেফারেন্স পয়েন্টটি আমার যেখানে থাকবে আমার স্কেলে আমি ওইভাবে কাস্টমাইজ করতে পারবো। তো এখন আমি রেফারেন্স পয়েন্টটি সেন্টারে আছে, এখানেই থাকবে। এখান থেকে আমি যদি মাউসের লেফট বাটন দিয়ে এটাকে ড্র্যাগ করি, দেখুন আমি যেই দিকে নিতে চাচ্ছি, যেইভাবে আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে কাস্টমাইজ করতে যাচ্ছি ওইভাবেই কাস্টমাইজ হচ্ছে। স্কেল টুল দিয়ে আপনি আপনার সুবিধা মতো এই যে কোনো শেপকে আপনার রিসাইজ করে নিতে পারবেন। কিবোর্ডের অল্টার এবং শিফট চেপে ধরলে দেখুন এটা সমানভাবে ছোট হচ্ছে। এইটা একটা কপি হয়ে গেল, যেহেতু আমি অল্টার চেপে ধরেছি সেহেতু এটা আমার একটা কপি হয়ে গেছে। এবং এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, দেখুন আরও ভিতরে সমানভাবে শিফট এবং অল্টার চেপে ধরার কারণে এটা সুন্দরভাবে কপি হচ্ছে। তো স্কেল টুল দিয়ে আমরা এইভাবে কপি করতে পারবো। এটা ক্লিয়ার করে নিচ্ছি। আমি যদি আরেকটা শেপ নিই, টেলিস্কোপ দিয়ে একটি রাউন্ড তৈরি করলাম। এই রাউন্ডে আমি যদি স্কেল টুলটি নিই, এই যে দেখুন এটা সেন্টারে আছে, এটা রেফারেন্স পয়েন্টটা। রেফারেন্স পয়েন্টটাকে আমি যদি সেন্টার থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যাই এবং তারপরে কিবোর্ডে অল্টার এবং শিফট চেপে ধরি, দেখুন এটা এইভাবে ছোট হচ্ছে। আমি যদি একটি ইলাস্ট্রেটর থেকে একটি সার্কেল ড্র করি, এখন এখান থেকে স্কেল টুল নিলাম। স্কেল টুলটা রেফারেন্স পয়েন্টটা দেখুন সেন্টারে আছে। এটাকে আমি যদি এই সেন্টার পয়েন্ট থেকে আমি এটাকে টেনে অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে গেলাম এবং এটাকে ছোট করা, দেখুন এটাকে আমি যেহেতু অ্যাঙ্কর পয়েন্টটা আমি উপরে নিয়ে গেছি, এটা শুধু এক পাশ থেকে ছোট হচ্ছে। এবং এটা আমি কন্ট্রোল ডি দিলে দেখুন এটা আস্তে আস্তে এইভাবে ছোট হয়ে যাচ্ছে। তো আপনি এইভাবে এইটাকে স্কেল দিয়ে এটাকে আপনার মাপ মতো আপনি কাস্টমাইজ, যে কোনো শেপকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা ক্লিয়ার করে নিচ্ছি। দেন আমি যদি একটি স্টার টুল আঁকি, এই দেখুন স্টার টুলে আঁকার পরে তো আমি যদি স্টার টুল দিয়ে একটি স্টার আঁকি এবং এটাকে কয়েকটি কপি করে নিই, এই যে দেখুন থেকে আমি চারটা কপি করে নিলাম এবং এই চারটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি শুধু এই চারটার মাথা চারটাকে সিলেক্ট করলাম স্টারের, এবং এখানে আমি স্কেল টুলটা সেট করলাম। এই দেখুন রেফারেন্স পয়েন্টে স্কেল টুলে এখানে এসেছে। এটাকে যদি আমি একটু উপরে নিয়ে যাই, যেহেতু আমার উপরে চারটা অংশ সিলেক্ট করা, তাহলে আমি যদি এখন মাউস দিয়ে থেকে ড্র্যাগ করি, দেখুন এরা সামনের দিকে চলে যাচ্ছে। এই যে এইভাবে আপনি আপনার স্কেল টুলের রেফারেন্স পয়েন্টটাকে যেই দিকেই সেট করবেন আপনার শেপটাকে, আপনি সেদিকেই
ডিজাইন করতে পারবেন। এটা ক্লিয়ার করে নিচ্ছি। আমি যদি রেক্টেঙ্গেল টুল দিয়ে একটি দেখাই, এইখানে আমি একটি রেক্টেঙ্গেল টুল নিলাম এবং রেক্টেঙ্গেল টুলটাকে আমি একটি কপি করে নিলাম, এখন আমি আবার আগের মতোই এটাকে ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করে এর নিচের পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করলাম। এখন আমি আবার স্কেল টুলটা নিলাম। এই দেখুন স্কেল টুলটা এটার মাথায় আছে, আমি এটাকে এইখানে একটু নিয়ে দিলাম এবং আমি মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করলে দেখুন এটা এরকম ডিজাইন হয়ে যাচ্ছে। এই যে দেখুন এরকম একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি এটা একটু স্ট্রোক বাড়িয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই, দেখুন ডিজাইনটা এরকম আমরা খুব সহজেই কাস্টমাইজ করে ফেলতে পারি। আমি এটার যদি একটু আমি এই রাউন্ড শেপটার যদি একটু ফিল কালারটা চেঞ্জ করি এবং এটার স্ট্রোক কালারটা নান করে দিই এবং এইটাকে আমি একটা স্কেল নেই, স্কেলটা নেওয়ার পরে এটা সেন্টারে আছে এবং আমি অল্টার এবং শিফট চেপে এটাকে একটা কপি করছি। এখন আমি এখানে কিন্তু দুইটা রাউন্ড হয়ে গেল বা দুইটা শেপ হলো। এখানে আমি উপরের শেপটার যদি কালার চেঞ্জ করে ফেলতে চাই, এইভাবে আপনি আপনার ডিজাইনে ভিন্নতা আনতে পারেন। আপনি একটা পছন্দ মতো এখানে ডিজাইন তৈরি করতে পারেন। এখানে একটি রেক্টেঙ্গেল টুল নিলাম এবং তারপর এটাকে দুইবার আমি স্কেল টুলটাকে দুইবার ক্লিক করে এই অপশন প্যানেলটা নিয়ে আসলাম। আমি যদি এখানে ইউনিফর্মে আসি এবং এখানে প্রিভিউ অপশনটা অন করে রাখি, ইউনিফর্মে এখানে 108 দেওয়া আছে, আমি যদি এখানে 80 করে দিই তাহলে কপি করি, দেখুন এই যে এটার মাঝখানে একটি কপি, এখানে এটার মাঝখানে একটি কপি হয়েছে। আমি যদি এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে মাঝখানে আমার একটি চারকোনা শেপ কপি হয়ে আছে। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের স্কেল টুলের কাজ। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।